উপনির্বাচনের আগেই উত্তপ্ত কালীগঞ্জ। আমরা এই মুহূর্তে সব থেকে বড় খবর, উপনির্বাচনের আগেই উত্তপ্ত কালীগঞ্জ। একবার সরাসরি দেখবো সেখানকার ছবি এবং জানিয়ে রাখবো যে নির্বাচনী প্রচার অর্থাৎ তৃণমূলে নির্বাচনী প্রচার চলাকালীন সেখানে দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় মারামারি, হাতাহাতি। নিয়ে আরো বিস্তারিত শুনবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রূপম। রূপম, ঠিক কি ঘটেছিল বিস্তারিত জানাও। দেখো অভিনন্দন, তোমাকে বলে রাখি যে কালীগঞ্জ উপনির্বাচনে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস এবং সেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ। এবং তিনি প্রার্থী হওয়ার পরে কিন্তু রীতিমতো প্রচার চালানো শুরু করেছেন এবং ইতিমধ্যে গতকাল তিনি নমিনেশনও জমা করেছেন। তবে যেটা জানা যাচ্ছে যে কালীগঞ্জ তৃণমূলের প্রচার চলাকালীন দুই গোষ্ঠীর মধ্যে চরম উত্তেজনা তৈরি হয় এবং পরবর্তীতে সেই উত্তেজনা মারামারি এবং পরবর্তীতে প্রচার বন্ধ করতে হয় প্রার্থীকে। শুধু তাই নয়, তোমাকে আরো একটা কথা জানিয়ে রাখি, এই যে ঘটনা, এই ঘটনা কিভাবে ঘটলো যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন সকাল থেকেই ওই পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচার সারার কথা ছিল তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের, কিন্তু বসরখোলা এলাকা বলে একটি এলাকা রয়েছে, সেখানে ঢোকার পর বিধায়ক বিরোধী একটি গোষ্ঠী রয়েছে, যেটা পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী তথা ব্লক তৃণমূলের সহসভাপতি গাড়ি থেকে যখন ক্ষণিকের জন্য নেমে যায়, তখনই এই গোষ্ঠী তাদেরকে অন্য জায়গাতে, যেটা শিডিউলের বাইরে ছিল, স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য আজাদ শেখ, যিনি প্রচারের গাড়ি, সেই শিডিউলের বাইরে অন্য একটি গলিতে নিয়ে যায় এবং সেই ঘটনা থেকেই কিন্তু বচসার সূত্রপাত এবং বচসার জেরে চরম উত্তেজনার সৃষ্টি হয় এবং তারপর লাঠিসোঁটা দিয়ে মারামারি চয় বলে অভিযোগ ওঠে। এরপরই প্রচার থেকে রীতিমতো প্রচার বন্ধ করে দেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। বাধ্য হয়ে সেই প্রচার থেকে তিনি ফিরে যান। যদিও বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের সঙ্গে ব্লক সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতির গোষ্ঠীকন্দল রয়েছে, সেই গোষ্ঠীকন্দলের কারণেই কি এই ঘটনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে এই যে ঘটনা সামনে আসছে, অর্থাৎ উপনির্বাচনের আগে যে আবারও নতুন করে এই যে তৃণমূলের গোষ্ঠীকন্দল সামনে আসছে, মারামারির ঘটনা সামনে আসছে, তাতে করে কালীগঞ্জ উপনির্বাচনে যে কতটা প্রভাব পড়বে সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। যদিও আমি তোমাকে জানিয়ে রাখি, সকলে একত্রিত ভাবে প্রচার শুরু করলেও এরপরে যে এই বিশৃঙ্খলা দ্বন্দ্ব, তা নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। আরো একটা কথা তোমাকে জানিয়ে রাখি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যখন প্রার্থী আলিফা আহমেদের সঙ্গে যোগাযোগ করতে যাই, তিনি কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর দেননি এবং তাকে একাধিকবার ফোন করলে তিনি ফোন ধরেননি। অপরদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় যারা তৃণমূল নেতৃত্ব, তারাও কিন্তু মুখে কুলু পেটেছে। অভিনন্দন, ধন্যবাদ রূপম সঙ্গে থাকার জন্য।